ইলিশের উৎপাদন বাড়াতে নদীতে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা মানছেন না লক্ষ্মীপুরের অনেক জেলে। জাল নৌকা নিয়ে নদীতে নামছেন কেউ কেউ। জেলার 30টি স্থানে চলছে মাছ বেচাকেনা। জেলেদের দাবি, আয়ের পথ না থাকায় বাধ্য হয়ে নদীতে যাচ্ছেন অনেকেই। পাশাপাশি ভিজিএফে চাল না পাওয়ারও অভিযোগ তাদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। মা ইলিশ ও ঝাটকা রক্ষায় মার্চ ও এপ্রিল 2 মাস সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। তবে নিষেধাজ্ঞা মানছে না অনেক জেলে। বিশেষ করে মজু চৌধুরীর হাট, মতিরহাট সহ অন্তত 30টি স্থানে চলছে ইলিশ বেচাকেনা। আমরা প্রকৃত জেলেরা নদীতে বসবাস করি, ছেলেদের মেয়েদের লইয়া আমরা কিছুই পাই না, কিছু খাইতে পারি না, সরকারের চাল দেয় না, এর লাইগা আমরা নদীতে যাই, মাছ ধরি। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার 15 দিন পার হলেও সহায়তার চাল পাননি অনেকে। এছাড়া যারা পাচ্ছেন তাদের বরাদ্দ থেকে 10 থেকে 15 কেজি চাল কম দেয়া হয়েছে। এতে পরিবার পরিজন নিয়ে চলাই কঠিন হয়ে পড়েছে অনেকের জন্য। জাল বা বদ্ধ করে দিছে, অন্য আমাকে খুঁজে চাল ভাত দিব, অন্য পর্যন্ত অভিযান 15 দিন শেষ, কোনো চাল ভাতের কোনো খবর নাই। মানে আমরা চলতে দিতে মেলা কষ্ট। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য 23 মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করছে প্রশাসন। আটক করা হয়েছে বেশ কয়েকজন জেলেকে। যারা এই ইলিশ মাছ ধরার সাথে জড়িত, তো তাদেরকে কিছু মানবিক সহায়তা হিসেবে বিধির চাল দেওয়া হয়। 2300 মেট্রিক টন চাল আমি বরাদ্দ পেয়েছি। এটা আমরা যথারীতি জেলা প্রশাসকের কাছে সুপারিশ করা হয়েছে। এটা হয়তো এই আগামী সপ্তাহের মধ্যে আমরা উপজেলা চালগুলো চলে যাবে। জেলায় নিবন্ধিত জেলে রয়েছে 43,000। তবে এবার বিজিএফের চাল পাবেন 28,300 জেলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।